বলছি ওই পরিযায়ী শ্রমিক বলতে কি বুঝায় বটে, মানে যারাই বাইরে চাকুরি করে কাজ করে তাদেরকে বলে বটে। তাইলে যিনি সর্বসময় যে বাঙালি বাঙালি বাংলা বাংলা করে চেঁচি মাত করছেন, মানে আমরা সৌরভ দাদার কথা বলছি, তা উনি তো সর্ব আগে নিজের মেয়েকে লন্ডনে নিয়ে গিয়ে চাকুরি করাইছে। কিসে লেখেন করাবে, এইখানে নিয়ে আসে বাংলায় নিয়ে এসে একটা অঙ্গনারী স্কুলে চাকরি দেয়, বাংলায় পড়াশোনা করবে, বাংলায় কথা বলবে, বাংলার বাচ্চাদেরকে পড়াবে, তবেই না বাঙালি বাঙালি করলে সাজবে। তার বেলায় হবে না বলেন তা কেন? কারণ কথাতেই আছে না যে নিজের বেলায় আঁটি সুটি আর পরের পেছনে চিমটি কাটি। হ্যাঁ, ভালোই আছেন। আর আপনাদের সর্বা তো বলেই দিয়েছে, গরিব আছেন গরিব থাকেন, যা আছে ফুটিয়ে খান, মানে বড় লোক হওয়া যাবে না। আর আপনারা মানে কি বলবো, ওই 5,000 টাকা দিয়ে সকলকে নিয়ে এসে এইখানে থুয়ে দেবেন, কিন্তু বাইরে আপনাদের ছেলে মেয়েকে স্বপ্ন দেখে পাঠাবেন, দিয়ে একবার কি বলবো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবে। চমৎকার, আপনাদের মানে কি বলবো জবাব নাই। এই ভদ্র মহিলার ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে দিয়েছিলাম, বাট তোমাদের রেসপন্স ভালো এসছে। ওনার যে শায়রি, এটা শায়রি বলতে পারো, শায়রির মধ্যে দিয়ে উনি একটা প্রতিবাদ করে, তো সেই জায়গা দাঁড়িয়ে রেসপন্স তোমরা ভালো করেছো, তাই আমি আবার ভিডিও ওনাকে নিয়েই বানাচ্ছি। তো ওনার কথাগুলোর মধ্যে না কোথাও একটা প্রতিবাদ ব্যাপার আছে, মানে ওনার কথাগুলো যেমন শুনতে ভালো লাগে, সত্যিই ওনার কথাগুলো শুনতে ভালো লাগে। উনি যেভাবে, এটা একটা মনে হয় সাঁওতালি ভাষা, ঠিক মানে সাঁওতালদের ভাষায় উনি কথাটা বলে, বটে বটে এরকম টাইপের কথা আমরা ছোটোবেলায় শুনতাম। এই টিভিতে একটা শো হতো ছোটোবেলায়, তো সেইখানে মানে ওই টাইপের সিনেমা হতো না, সেখানে এরকম বটে বটে কথা বলতো গ্রামের লোকরা। তো এটাই আমার মনে হচ্ছে যে সাঁওতালি ভাষা, আমার মনে হচ্ছে, জানি না তোমাদের কি মনে হয় এটা কী ভাষা, সেটা অবশ্যই তোমরা কমেন্টে লেখো। আর ওনার নাম আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, ওনার নাম হলো অঙ্কিতা বিশ্বাস। তোমরা চাইলে ওনার ভিডিওগুলো ফেসবুকে দেখতে পারো, বাট ওনার কন্টেন্ট এবং ওনার আইডিয়া দুটোই গুড। কন্টেন্টও গুড আর আইডিয়া, যেই টাইপের ভিডিওগুলো উনি বানায়, ওই যে বলা যায় না, প্রতিবাদ করার ইচ্ছে থাকলে না কোনো না কোনোভাবে প্রতিবাদ করা যায়। আর তারপরে কথা হলো যে ওই যে বললাম না যে লক্ষ্মীর ভাণ্ডার, যত রকমের ভাতা আছে, ভাতা তো এই রাজ্যে অনেক রকমের আছে, আমি তো সব ভাতা আমি ঠিকঠাকভাবে নিজেও জানি না কত রকমের ভাতা আছে, কারণ সরকারি রাজ্যের সরকার প্রত্যেকটা জিনিসের জন্য একটা ভাতা করেছে। কোনো দিন শুনবো যে টয়লেট করারও ভাতা আছে, কোনো দিন শুনবো যে পটি করারও ভাতা আছে, এগুলোও ভাতা হয়ে যাবে এক সময়। কারণ দেখো, টয়লেট করতে গেলে যদি কোনো জায়গায় তুমি যাও, মানে এখন কোনো স্টেশনে বা কোথাও যদি যাও, তার জন্য 10 টাকা করে নেয়, কোনো জায়গায় 5 টাকা নেয়, ঠিক আছে, আবার কোনো জায়গায় 20 টাকা হয়ে যাচ্ছে। কলকাতার বুকে, হাওড়ার বুকে এরকম অনেক জায়গা আছে যতটা আমি জানি। তো একটা সময় না এতেও ভাতা চলে আসবে, ঠিক আছে, এতেও ভাতায় ফ্রি, এর জন্য কার্ড হবে, যে টয়লেট কার্ড, পটি কার্ড, এর জন্য একটা কার্ড হবে, এই কার্ডে তোমরা এগুলো ফ্রি পাবে, ঠিক আছে। এই যে আমাদের রাজ্য সরকারের সব ভাতা যে একদমই অযোগ্য সেটা আমি বলছি না, কিছু কিছু ভাতা সত্যিই যোগ্য, যেগুলোর ভাতা আমি নিজেও সেগুলোর বেনিফিট নিয়েছি। যেমন স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ডটার বেনিফিট আমি নিজেও নিয়েছি, বাট আমার বাড়ির পরিবারের লোক একসময় সরকারি হসপিটালে ভর্তি ছিল, বাট সেখানে কিন্তু কার্ডে অনেক কাজ হয়েছে, কিন্তু ওই কার্ডে নার্সিং হোমে নাকি অনেকের কাজ হয় না, জানি না এটা সত্যি কি মিথ্যা। অনেকেই আবার বলছে যে ওই কার্ডে নার্সিং হোমে অনেকের কাজ হয় না ওই কার্ডে, বাট সরকারি যতগুলো ভাতা মানুষের জন্য করেছে সবগুলোই যে একদম বেকার আমি বলবো না, কিছু কিছু ভাতা সত্যিই মানুষের উপকারে লাগছে, উপকারে আছে, মানে লাগছে একদম অনেস্টলি উপকার আছে। কিন্তু আবার এমন কিছু ভাতা আছে সেটা সবার জন্য বৈধ না হলেও পারতো, আর এমন কিছু ভাতা আছে সেগুলো আমাদের রাজ্যের জন্য না হলেও থাকতো। বাট পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমি বলছি, দেখো পরিযায়ী শ্রমিক এখন আছে কোথায়, বাইরে, তারা বাইরে কাজ করে, যেখানে কেরালা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মুম্বাই, তারপরে মনে করো বাইরের কান্ট্রি তো আছে, দুবাই, সৌদি আরব, মানে বিভিন্ন রকম কান্ট্রি আছে বাইরে, ঠিক আছে। তো সেসব জায়গায় মানুষ কাজ করে। তো একটা জিনিস দেখো, ওই মহিলা যে বললো, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা কথা বললো, সত্যিই তো, যে তারা বলছে যারা বাইরে কাজ করে খাচ্ছে, তারা বলছে, সরকার বলছে যে তোমরা ঘরে চলে আসো, তোমাদের খাবার দাবার কাজকর্ম সব আমরা দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো, এই রাজ্যেই প্রচুর লোক আছে যারা কাজের জন্য প্রতিদিন ছুটে বেড়াচ্ছে, তাদের হাতে কাজ নেই। হ্যাঁ, এই রাজ্যে এরকম প্রচুর মানুষ আছে যারা কাজের জন্য এভরি ডে ছুটে বেড়াচ্ছে, তাদের হাতে কোনো কাজ নেই কোনো হাতে, কারণ তাদের কাজ নেই, কাজ নেই, তারা রাজ্যে কাজ পাচ্ছে, এবার কাজ পেলে ঠিকভাবে টাকা পাচ্ছে না, আর টাকা পেলেও ঠিকভাবে কাজ তো নেই, এই জন্য তো মানুষ এই জায়গা ছেড়ে তাকে বাইরে যেতে হচ্ছে। বাইরে মানুষ কখন যায়, যখন দেখছে ঘরের মধ্যে কোনো কিছু হচ্ছে না, তখনই মানুষ বাইরে যায় আস্তে আস্তে। তো সেটাই, মানুষ দেখছে এই রাজ্যে কাজ, মানে যারা কাজ করে তারা তো সব বাইরে, এখানেই তো কাজ করতো, এখান থেকে তারপরে আস্তে আস্তে বাইরে গেছে। তো সেটাই দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এই মহিলা বললো না যে সৌরভ গাঙ্গুলি তার মেয়েকে পড়ানোর জন্য লন্ডনে পাঠাতে পারে, আমেরিকা পাঠাতে পারে পড়ানোর জন্য, বাট মানুষ কাজ করতে গেলে লন্ডনের মতন জায়গায় তখন তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেলো। বাট শিক্ষিত লোকরা আরও বেশি শিক্ষিত হবে, শিক্ষিত লোকরা আরও বেশি টাকা ইনকাম করবে, আর অশিক্ষিত গণ্ডমূর্খরা তারা এই 5,000 টাকার মধ্যেই তাদের আটকে থাকতে হবে, যা আছে তাদের খুঁটিয়ে খাটিয়ে ওগুলো নিয়েই চলতে হবে, ওগুলো নিয়েই খেতে হবে। মানে ভাবো,
মানে বাবা সত্যি দেখো, আমি চাই কি জানো তো, ওনার যে প্রত্যেকটা প্রতিবাদের ভিডিও সত্যি তোমাদেরও দেখা দরকার। কারণ উনি বললাম না যে মানুষ প্রোটেক্ট করতে গেলে, প্রতিবাদ করতে গেলে রাস্তায় ঝান্ডা নিয়ে দাঁড়াতে হবে এমন কোনো দরকার নেই, এমন কোনো কথা নেই। প্রতিবাদ করতে গেলে তুমি ছোট্ট একটু তোমার সোশ্যাল মিডিয়ায় লিখেও প্রতিবাদ করতে পারো। প্রতিবাদ করতে গেলে তুমি এরকম ছোট ছোট ভিডিও বার্তা, যেমন ওনার ভিডিওতে মানুষ ওনার ভিডিও কেন দেখবে, ওনার ভিডিওতে যেরকম মানুষ এন্টারটেনমেন্ট হচ্ছে, মানে মজা পাচ্ছে, আবার সেই ভিডিওতে উনি একটু প্রতিবাদী জিনিস ঢুকিয়ে দিয়েছে। মানে ওইখানে মানে মজার তো লোক দেখছেই, আবার যারা প্রতিবাদী লোক, যারা চায় যে এরকম কিছু প্রোটেক্ট হোক, প্রতিবাদী হোক, তো তারাও ওনাকে দেখছে। আবার ওনার যে অ্যাক্টিংয়ের যে স্কেল, যেভাবে উনি মুখটাকে মানে মুখটাকে অ্যাক্টিং করে করে বলে, সত্যিই দেখতে ভালো লাগে। এই জন্য ওনার ফলোয়ার্স বেশ ভালো, মানে ওনার গ্রো করছে, খুব ভালোই গ্রো করছে। তবে ওনার সব মিলিয়ে পারফেক্ট। ফার্স্টেই বললাম যে কন্টেন্ট আইডিয়া ওনার ভালো ছিল, আর উনি যেই টাইপের কন্টেন্ট বানায় এগুলো সত্যিই ভালো ছিল। আর মানুষ ওনাকে তো লাইক কমেন্ট ভরে ভরে করে, রিয়েলি লাইক কমেন্ট ভরে ভরে করে। তো এটাই কোথাও জানি উনি এখন একটা মানে এখন একটা চেনা মুখ হয়েছে, যে 2 লাখের মতন ফলোয়ার্স, 2,61,000 সামথিং ফলোয়ার্স। তো এখন উনি একটা ভালো ভাইরাল ব্যক্তি হয়ে গেছে। তো তোমরা চাইলে ওনার ভিডিওগুলো দেখতেই পারো, উনি ভিডিও ভালো বানায়। তবে দেখো আমার একটাই কথা, এখন পরিযায়ী শ্রমিকরা কি করবে? পরিযায়ী শ্রমিকরা কি এই রাজ্যে চলে আসবে, নাকি পরিযায়ী শ্রমিকরা ওই কেরালাতেই, উত্তরপ্রদেশে, চেন্নাই, মুম্বাই, দিল্লি, মামাল যেখানে থাকার সেখানেই থাকবে? 5,000 টাকার কথাটা, গল্পটা এখন আর শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে তোমরা পরিযায়ী শ্রমিকরা এখানে চলে আসো, এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ কাজ আছে, এখানে কাজের অভাব নেই, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আসছে, কিন্তু কোথায়? শিক্ষিত লোকের হাতে কোনো কাজ নেই, যারা শিক্ষিত তাদের হাতে কোনো কাজ নেই। তো কালকে একটা মিটিং ছিল আমাদের নেত্রী, সেখানে সব চাকরিজীবী লোকরা সব একদম লিফলেট হাতে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমাদের চাকরি আমাদের আবার ফিরানো হোক, আমাদের কাজে ফিরানো হোক, বা আমাদের পদে আবার নিয়োগ করা হোক, আমাদের চাকরির পদে আবার নিয়োগ করা হোক, আমাদের নিয়োগ প্রক্রিয়া আবার চালু হোক। তো দেখো এই রাজ্যে শিক্ষিত মানুষের না বর্তমান সময়ে কোনো দাম নেই। শিক্ষিত হয়ে কী হলো? শিক্ষিত হয়ে তাকে আন্দোলন করতে হচ্ছে, শিক্ষিত হয়ে তাকে বিভিন্ন রকম অন্য অন্য রাস্তা বেছে নিতে হচ্ছে, শিক্ষিত হয়ে তাকে মনে করো রাস্তায় সবজিওয়ালাদের মধ্যে ঘুরে ঘুরে জাস্টিস চাইতে হচ্ছে। মানে এই হলো এই রাজ্যের অবস্থা। আর যারা মানে অশিক্ষিত হয়ে বাইরে গিয়ে বেশ ভালো টাকা ইনকাম করছে, তাদেরও এই রাজ্যের লোক চাইছে কি, সামনে ভোট না, তাদেরও চাইছে তোরা বাইরে গিয়ে এত টাকা ইনকাম করে তোদের বেশি গলা হয়ে গেছে, বাইরের দোকানে তোরা এখানে চলে তোদের কিছু টাকা দেবো, ওই টাকা দিয়ে তোদের একটা মানে কাজহীন বানিয়ে দেবো, তোরা কাজ করতে হবে না, এরকম তোদের দিয়ে একটাই কাজ হবে, শুধু তোরা মাসে ভোটটা দিবি আমাকে। আর কিছু মানে একটা হয় না যে মানুষকে অভ্যাস বানিয়ে দেওয়া, তারা এখানে তোদেরকে অভ্যাস বানিয়ে দিচ্ছি, তোরা দুমুটো খেতে পারলেই হলো, তোদের সকাল্লাদের কোনো দরকার নেই, তোরা এখানে চলে তোদেরকে আমরা ভালো একটা অভ্যাস করে দেবো, সেই অভ্যাসে তারা থাকবি। এখন দেখো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কোনোদিনও আসবে না, 5,000 টাকা দিলেও আসবে না, 10,000 টাকা দিলেও আসবে না। লোক বলছে যে আমার ঘর ভাড়াই চলে যায় মাসে 10,000 টাকা, আমার বাজার খরচাই চলে যায় মাসে 5-6 টাকা বাজার খরচা যাবে। সেই কথা দিয়ে মানুষ 5,000 টাকাতে কীভাবে সংসার চালাবে, কীভাবে চালাবে সংসার? তো জানি না বন্ধুরা, এটা আমার কি মনে হয় জানি না, তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। একটু কমেন্ট বক্সটা আমি যাই, কমেন্ট বক্সটা দেখাই তোমাদেরকে। চলো কমেন্ট বক্স খুলছে। হ্যাঁ, এখানে দেখো একজন লিখছে একদম সত্যি, আবার লিখছে অসাধারণ বলেছেন বোন। দেখেছো এখন অসাধারণ হয়েছে, দেখেছো মানুষ কিন্তু ওনার কন্টেন্ট ভালোবাসে, নাহলে এত কমেন্ট দেখো, এখানে বেশিরভাগ মেয়েরাই কমেন্ট করেছে। দেখো এখানে যে অসাধারণ, একদম ঠিক কথা বলেছেন ভাই, ঠিক আছে। এখানে কি কথাগুলো হাসির ছলে, কিন্তু মোটো হাসির নয় গো বাঙালি, ভাবছো বসে খালি। এখানে গেছে আমরা পরিযায়ী 5,000 আমাদের মূল্য, নাইলে ঝালমুড়ি, ঠিক আছে। এখানে একজন কি লিখছে, অনেক ভালোবাসা রইল বন্ধু। এখানে হচ্ছে দিদি তুমি যা কথা বলো কি এত সুন্দর, এত ভালো দিয়ে তুমি এরকম কথা বলবে সারা জীবন, দেখেছো, দারুণ বলেছো দিদি। এখানে একদমই সঠিক কথা বলেছেন দিদি। এখানে হচ্ছে অসাধারণ, আপনি কি সৎ সাহসের সাথে বাস্তব জীবনে তুলে ধরেছেন, অভিনন্দন জানাই, দেখেছো। দারুণ দারুণ দারুণ, জবাব নেই বোন। এখানে রয়েছে তোমরা কে কে আছো আমার মতো এই দিদির কথা ভিডিও দেখতে খুব পছন্দ করো। এই দিদি অসাধারণ কথা বলে, প্রত্যেকটা কথা একদম সত্যি বাস্তব কথা। দিদি আমায় প্লিজ একটু সাপোর্ট করো, আর সবাই একটু কমেন্ট করো আমার যে দিদিকে কার কার ভালো লাগে, ঠিক আছে। এখানে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। কে সেই বকে একজন মহারাজ ছিলেন যাকে বাঙালি বড্ড ভালোবাসতেন, এখন তিনি রাস্তায় গড়াগড়ি খান। এটা সত্যি কথা, যে সত্যি সৌরভ গাঙ্গুলিকে একসময় বাংলার মানুষ মহারাজ মনে করতো, কিন্তু সৌরভ গাঙ্গুলির ইদানিং কিছু বক্তব্যে বাংলার মানুষ কিন্তু একটু ক্ষিপ্ত হয়েছে। কিছু কিছু মানুষ ভগবান তুল্য মনে করে, কিন্তু সেই কিছু কিছু মানুষ এমন কিছু বক্তব্য করে ফেলে বা বক্তব্য বলে ফেলে হয়তো নিজের ফায়দার জন্য, তখন মানুষের কাছে না একটা মানে একদমই নিম্নমানের মানুষ হয়ে যায়, মানুষ তাকে পাত্তাই দিতে চায় না। কিছু কিছু মানুষ পাত্তাই দিতে চায় না, আবার কিছু কিছু মানুষের কাছে ভগবানই থেকে যায়, এই হলো ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও, আর এই টাইপের ভিডিও তোমরা আরও দেখতে চাইলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আজকে মতো এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক
2 ঘন্টা পর। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে লাইক টাইক রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমার ভিডিওর সঙ্গেই থাকো। ঠিক দেখা হচ্ছে 2 ঘন্টা। বাই বাই।